বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায়। একটা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে একটি সরকার গুছিয়ে আনা, একটা সরকারের শপথ নেওয়া খুব খুব সহজ না, খুব কঠিন। আপনার একটা আপনার ফার্স্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কিন্তু এই যে ষড়যন্ত্রটা, এই যে ওসমান হাদি একেবারে আপাদ মস্তক একটা দেশপ্রেমিক চরিত্রের ছেলেটি। জনগণ আপনাকে ভোট দেন, অথচ আপনি ক্লেম করতেন যে আপনি নির্বাচিত হয়েছেন। জনগণ আপনাকে ভোট দেন, আপনি বলছেন আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী। জনগণকে আপনি ভোট দিতে দেননি, আপনি আমি নির্বাচন করেছেন, সেখানে একটা অপোজিশন পার্টি ক্রিয়েট করেছেন, আপনি বলছেন যে আপনার পার্লামেন্টে বিরোধী দল আছে। অল একটা সাজানো গোছানো ব্যাপার স্যাপার। এখান থেকে আমাদের বেরোন দরকার ছিল, এখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তর দরকার ছিল, এবং সেটার জন্যই কিন্তু বাংলাদেশের আপামর জনগণ একটা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। সেই গণঅভ্যুত্থানের অ্যাসপিরেশন হিসেবে বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায়, থ্রু অ্যান ইলেকশন, একটা নির্বাচনের মাধ্যমে, যেটা বহু বছর ধরে তারা প্রায় 1.5 যুগ ধরে তারা এরকম একটি ভোট দান থেকে তারা বঞ্চিত আছেন। এখন আপনি জানেন যে এই গণঅভ্যুত্থানের মধ্যে একটি একটা স্বৈরাচারী সরকারের বিদায় ঘটেছে। তারা সদল বলে সপরিবারে ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে আছে, মেইনলি ভারতে পালিয়ে আছে, তারা আশ্রয় নিয়ে আছে তারা সেখানে। এবং ভারত সরকার, ভেরি ইন্টারেস্টিং, ভারত সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের পুরো আতিথেয়তা তারা দিয়ে সেখানে রেখেছে। আমি বিশ্বাস করতে চাই, বাংলাদেশের জনগণও বিশ্বাস করে, সেটা হলো যে বাংলাদেশে আগামী যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা, নির্বাচনে আপনার তফসিল ঘোষণার মধ্য দিয়ে শঙ্কার মেঘ কেটে গিয়েছে, যেমন এট দ্য সেম টাইম এটাকে ম্যাটেরিয়ালাইজ করা, এটাকে বাস্তবায়ন করে ইমপ্লিমেন্ট করা, একটা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে একটি সরকার গুছিয়ে আনা, একটা সরকারের শপথ নেওয়া এবং সেই সরকারের যাত্রা শুরু করাটা খুব 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 সহজ না, খুব কঠিন। এবং সেই কঠিনটারই আপনার একটা আপনার ফার্স্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কিন্তু এই যে ষড়যন্ত্রটা, এই যে ওসমান হাদি, এই ছেলেটি এত সাহস উচ্চারণ করতো, এত দেশপ্রেমিক একটি ভালো ছেলে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তো অনেকেই জুলাই যোদ্ধা ছিল, বাট এই ছেলেটি কোনো টেন্টেড ইমেজ ছিল না, একেবারে আপাদ মস্তক একটা দেশপ্রেমিক চরিত্রের ছেলেটি। তো তাকে যখন টার্গেটেড কিলিং অ্যাটেম্পট নিয়ে যখন তার উপর হামলা হয়, এটা কি এটা তো এখন কথা উঠেছে অন্যান্য যারা সম্ভাব্য নির্বাচনের প্রার্থী যারা, তাদের নিরাপত্তা বিধানের কথা বলেছে। আজকে ডিএমপির কমিশনার আমি তার বক্তব্য পত্রিকায় দেখলাম যে প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন। জায়গাটিতে নিরাপত্তার ঝুঁকি, নির্বাচন নিয়ে শঙ্কা, নানা ধরনের ষড়যন্ত্র, আমাদের নির্বাচনী পথরেখা বাধাগ্রস্ত করার যে অ্যাটেম্প গুলো, এটাকে তো আপনি একেবারেই একটা ছোট্ট ঘটনা। আমি মির্জা আব্বাস, আমাদের দলের একজন সিনিয়র নেতা, তার বক্তব্যটা জাস্ট আমি আসার সময় দেখছিলাম অনলাইনে, বৃহৎ ষড়যন্ত্রের একটা ক্ষুদ্র অংশ শুধুমাত্র বাস্তবায়িত।